মাইজিকা কুচিয়া থেকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। যাচ্ছি এবার বেনারসের দিকে। গ্রামের পর গ্রাম ছাড়িয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে একটা উঁচু টিলা পাহাড় দেখা যাচ্ছে। অনেক অচেনা গ্রাম, অচেনা জায়গা, চেনা জায়গা, কিন্তু এখন অচেনা লাগছে। রাস্তাঘাট হয়ে যাওয়ার পর অচেনা লাগছে, কারণ রাস্তা দিয়ে বহুবার গিয়েছি। যাই হোক, সেগুলো পার করে সামনের দিকে এগিয়ে চলেছি। সকাল 7:30 পৌঁছে গেলাম বিহারের সাসারামে। সাসারামে দিয়ে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা। এইদিকে বাদে একটা মন্দির আছে, বিশাল জাগ্রত মন্দির এটা। এখানে বহুবার এসেছি। এই যে পাহাড়, সাসারামের প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিই। এখানে বিশাল একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। সুন্দর জায়গায় রাস্তা দিয়ে এগিয়ে যাবো। এইখানে একটা ওভারব্রিজ হচ্ছে, আর এইখানে পাহাড়। এই পাহাড়ের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আর ঘোড়াটা দেখো, খচ্চরটা দেখুন নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। ওপাশে আর একটা আসছে, কোনো চৌতির রাস্তা। ওরা রাস্তা পারাপার করবে, দেখুন। ও ঠাড়া দেবে, তারপর এ উঠবে, যাচ্ছে। হ্যাঁ, এই ঠাড়া দিল, এ উঠবে, লাফালাফি করবে। যাই হোক, এই দৃশ্য দেখতে দেখতে চললাম সামনের দিকে। সাসারাম পার করে এগিয়ে চলেছি বারাণসীর দিকে। দেখি কতটা যেতে পারি আজকে। তবে বারাণসীতে পৌঁছতে পারবো না আজকে, এটা জানি। আগামীকাল বারাণসীতে পৌঁছাবো। সাসারাম টোল ট্যাক্সের কাছে পৌঁছে গেছি। এখন প্রায় 9টা বাজে 10 মিনিট বাকি। কিছু তো খেতে হবে, তাই ঢুকে পড়লাম এই খাবার মন্দিরে। ঢুকে পড়লাম। এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। खाना बना रहा है, हमको खाना दे रहा है। देखिए, ये खाना दे रहा है, ठीक है। अभी खाना खाएगा। गिर नहीं चाहिए, गिरेगा तो खाना बंद हो जाएगा, इसलिए देखो खाना आ गया। अभी खाना खा रहा है। गाना नहीं गा रहा है, खाना खा रहा है। जिलेबी है, दिखाए ना, क्या दीजिए प्याज दीजिए। जिलेबी है, कचौरी है, लेकिन बहुत कीमत है, 10 रुपया करके। चलते चलते বিহারের কৈমুর জেলায় প্রবেশ করলাম। এখনো এখান থেকে বারাণসী অনেক দূরে, প্রায় 100 কিলোমিটারের বেশি। 100 কিলোমিটার বেশি, 105-10 কিলোমিটার হবে। যাই হোক, কৈমুর জেলায় প্রবেশ করে ফেলেছি। আপাতত এগিয়ে যাচ্ছি বারাণসীর দিকে। শক্তি বাজার
পার করে চলেছি। ডান দিকে চলে গেছে কুদ্দা স্টেশন বিহারের। জাতীয় সড়ক পথ 19 ওরফে 2 ধরে চলেছি বারাণসীর দিকে। কুদ্রা পার হওয়ার পর এগিয়ে চলেছি। একটা হাইওয়ে তৈরি হচ্ছে, এখনো এটা তৈরি হচ্ছে, তবে জানি না এটা কোথা থেকে কোথায় যাবে। গরম পড়েছে, তাই একটু আখের রস খেতে হবে। আখের রস খাবো, তাই দাঁড়িয়ে গেলাম। আখের রস তৈরি হচ্ছে, বরফ ছাড়া দারুণ হবে। ভালো লাগছে খেতে। এগিয়ে চলেছি জাতীয় সড়ক পথ 19 নম্বর ওরফে 2 নম্বর ধরে। সামনে দেখতে পাচ্ছেন বক্সার চলে গেছে বাঁদিকে, পাটনা শহরে দিয়ে চলে গেছে বাঁদিকে, মুঘলসরাই সোজা, বারাণসী সোজা। আমি এখন বারাণসী দিকে যাচ্ছি, মুঘলসরাই হয়ে বারাণসী সেদিকে যাচ্ছি। এখনো বারাণসী এখান থেকে প্রায় 80 কিলোমিটার। এখনো বিহারের মধ্যে আছি। কৈমুর শহর, ওই যে কৈমুরের বাস স্ট্যান্ড, ওই কৈমুর বাস স্ট্যান্ড আর কৈমুরের বাজার। আমি আছি ব্রিজের ওপর, কৈমুর বাজার। আর ওই যে কৈমুরের বিশাল ভিড়, ওই দেখতে পাচ্ছেন লোক আনাগোনা করছে, যাওয়া আসা করছে, ঘুরতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছে। মা মুন্ডেশ্বরী ধাম দ্বার, এটা মা মুন্ডেশ্বরী দ্বার। পথ চলতে চলতে শেষ পর্যন্ত চলে আসলাম বিহারের চিপলিতে। এটা কোমুরের, এখানে জাক্কি সাম্বাল হোটেল আছে, আমার খুব পরিচিত। এই হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আজকে থাকবো রাত্রেবেলা, তার জন্য সাইকেল ঢুকিয়ে দিয়েছি। খুব পরিচিত, সাইকেল ঢোকানো হয়ে গেছে। আর এই হোটেলে এই নিয়ে 3 বার থাকবো। এই ছোট্ট একটা স্টোর আছে এখানে, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এখানে রান্না বান্না হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, এই হোটেল আমাকে খেতে দেয় না, বাড়িতে খাবার বানিয়ে নিয়ে আসে। বাড়িতে খাবার বানিয়ে নিয়ে আসে। দেখি আজকে কী হয়, জানি না কী করবে। রান্না করছে না। আসলে খুব ভালো সম্পর্ক আমার সাথে সাথে। আর এই বাইরেটা দেখুন, বাইরেটা সুন্দর সাজানো আছে। পাশে পেট্রোল পাম্প, আর এই ছোট্ট বসে আছে
একটু ফোন ঘাটতে বসে বসে, ফোন ঘাটছে। আর ওই পাশে পেট্রোল পাম্প রয়েছে একটা, এই মেন রোড। আজকে এখানেই থাকবো, আজকে এখানেই থাকার অবস্থা হয়েছে। আমি আগেই ফোন করেছিলাম ওকে যে আমি আসছি। তো আপাতত এখানে শেষ করছি আজকে যাত্রা। সবাইকে ধন্যবাদ।